ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল মমস ডেলি কুক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে মোমো তৈরির রেসিপি। এখানে আমি দুটো বাচ্চার স্কুলের টিফিন বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো বিট, একটা গাজর, অর্ধেক পেঁয়াজ, অর্ধেক টমেটো, 3 কোয়া রসুন ও একটা কাঁচা লঙ্কা। এবার আমি গাজর আর বিটগুলোকে খোসা ছাড়িয়ে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। এরপর টমেটো, পেঁয়াজ ও রসুনগুলো আমি এইভাবে সরু সরু করে কুচিয়ে নেব। যেহেতু আমার ছেলেটা খুব ছোট, তাই আমি এখানে একটা কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে নেব। এবার ইন্ডাকশানটা অন করে আমি একটা কড়া চাপিয়ে কড়াটা গরম করে নেব। গরম হয়ে গেলে তাতে অল্প তেল দিয়ে, তেলটা গরম হলে তার মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে একটু জিরেটা ভেজে নেব। এবার কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি রসুন কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে আমি এগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে গ্রেট করে রাখা বিট, গাজর দিয়ে ভালো করে ওর সাথে মিশিয়ে নেব। এরপর এটা চাপা দিয়ে 10 মিনিট আমি সেদ্ধ করে নেব। যতক্ষণে সবজিগুলো সেদ্ধ হচ্ছে তারই ফাঁকে আমি 250 গ্রাম ময়দা, 1 চামচ সাদা তেল ও অল্প লবণ দিয়ে ময়দাটা আমি মাখিয়ে নেব। এরপর ময়দার ওপর সামান্য তেল লাগিয়ে চাপা দিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এবার মাখিয়ে রাখা ময়দাটা আমি এরকম ছোট ছোট করে নাচি কেটে নেব। এবার এই লেচিগুলো আমি একটা একটা করে লুচির মতো করে বেলে তার মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম অল্প করে দিয়ে ঠিক পিঠের মতো আঙুল দিয়ে চেপে ডিজাইন করে নেব। ঠিক একইভাবে আমি আরও একটা মোমোর পুর ভরে বানিয়ে আপনাদের দেখালাম। এইভাবে আমি সমস্ত মোমোগুলো বানিয়ে নেব। এবার ইন্ডাকশানটা অন করে আমি একটা পাত্রের মধ্যে 3 গ্লাস জল ঢাকা দিয়ে গরম করে নেব। জল গরম হয়ে যাওয়ার পর আমি এরকম একটা পাত্রের মধ্যে সামান্য তেল মাখিয়ে মোমোগুলো ওর মধ্যে সাজিয়ে নেব। মোমোগুলো সাজানো হয়ে গেলে চাপা দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। মোমোগুলো আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এগুলো প্লেটে তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দুটো টিফিন বক্সের মধ্যে মোমোগুলো সাজিয়ে নেব। মেয়ে যেহেতু বড়, তাই মেয়ের টিফিন বক্সে টমেটো সস ও রেড চিলি সস দিয়ে দিলাম। আর ছেলে যেহেতু ছোট, তাই তার টিফিন বক্সে শুধু টমেটো সসের একটা পাতা দিয়ে দিলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।